তহারাতর সাবজেক্টও লেখা আছে যে আপনি ডেলা ব্যবহার, বড় টয়লেটও ডেলা ব্যবহার 3 কিসিমর। এক হইল মুস্তাহাব, 2 সুন্নত, 3 ওয়াজিব। ওয়াজিবর সময় যদি আপনি ডেলা ব্যবহার করেন না, তে নামাজ হইতো না, গোসল হইতো না। বুঝা গেছে নি ভাইয়াই? আমার হয় বেটাইন তোর বাথরুমে গিয়া দোলা ভাইবা, এটা লাইনও নাই। এখন কুরদিন তো বহুতে বন্ধ খামাতায় খতরা আলির বেঠো লাগিতা করিও না। উলামা সকল তারে কাছে ভাইবা, মাসলা জানবা, বাদে সকলতা বেকার যাইব, নামাজও হইতো না, কিচ্ছু হইতো না। কারণ নাজাসত যদি আপনার লাগাইল থাকে তে আপনার নামাজ হইব নি? হইতো না। বিভিন্ন গোপনীয় কিছু মাসলা যারার লগে ফ্রি মাইন্ড মেসা বহর লগে সম্পর্ক আছে, মুফতি সকলের লগে, এরারে গিয়ে জিকার করি হকলে হইতো না, গেটটাতে উঠি যাব গিয়া হইব দেখ নাই কম সাহস নি, হে আমার অত বড় কথা জিকার করলো না। হকিকতর আলিম হইলে গুজা করতা নাই, তাই নিকান আপনি জানেন না, কেন বুঝাইয়া দিতা আপনি হল আইনে তানে জিকার করবা। বহুত মাসলা মাসাইল আছে যেগুলা উম্মতে জানে না, এখনো না জানার কারণে আজকে উম্মতে গুনাহ করে। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় জমিন ঘুমায়, আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনর খরটে ডাইন হাত খাল ডাইন ঘাড়ের নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হইয়া যদি উম্মত ঘুমায়, আর ফজর আগে যদি উম্মত ফজর আখ্যানে যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফ্রেশ হইয়া ওযু করিয়া যদি ফজর নামাজ পড়িলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতর সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে, এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা। সুবহানাল্লাহ। লাগি সুন্নতি তরিকায় ঘুমাইলেও ঘুমই কি ইবাদত হয়? কিতাও ভাই ইবাদত হয়। আপনি সুন্নতি তরিকায় ঘুমা খোয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খাই, এক ডাইননা টুতুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন, আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা, পেটে 3 ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদে ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। আমরা পেট 3 ভাগ করিয়া কোনোদিন ভাত খাইছিলানি? ইনো খানেওয়ালা 1 জন আসলি না, এখানে ওইঠায় বেটা দাওয়াত দিছে, আইও মাদানকুর দাওয়াত, বিয়ান্তে খাওয়া বাদ দিলে এখনো বেশ খাইতে করিয়া হাসানানি ভাই। হিনো গিয়া খাইতে খাইতে যখন ফেটে আর অন না, তখন দেখবা লঙ্গি ওলা 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 লাড়িব, লাড়িয়া ডিলা করবো, তোরা আরো তোরা হারানি যায়নি। হাসাও নানি ভাই। অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদে ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে খানি ঢুকাইত, 1 দাগ আপনার খালি রাখতো, আর 1 দাগ জমিনের মধ্যে পানি পান করতো। ও 3 ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমিনের মধ্যে খানি খাইবাই, আমি নবী কইয়ার এই উম্মতে একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করল, আর যে উম্মতে একটা সুন্নত জমিনের মধ্যে জিন্দা করল রে ভাই, বিশ্ব নবী বলেন এই উম্মতরে 100 শহীদর সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। উম্মতে যেখান করব শরীয়তরে মানিয়া যেটা করবো এটা ইবাদত। এখন কইবা হুজুরতে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি, ভালোবাসা করি, এটাও কিতা সওয়াব নেই? ইলা হয় আমরা বহুত ফুয়াইনতে ফোন করিয়া দিকা হইতে, হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তর ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউরর লগে ফোনমাতি কোনো বনির লগেতে ইটা কিতা জায়েজ আছে নি? এটা আমরা মানুষের কুয়েকশন করে প্রায় সময়। আমি দিকার করি আর ভাই ফেসবুকও বহুত ভাই এনতে স্ট্যাটাসও কোনো সময় লাগাই, বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইনে মাইয়া গো ফুলা গো কিছু সময় গফ করেন বলে, হ্যাঁ বেটা আমার গার্লফ্রেন্ডর লাখান বালা এগো খানো ভাইবে তু খাইয়া ইগু যে ফর্দা আলা ইগে নমাজ ভরে রোজা রাখে কইনানি মাঝে মাঝে। এক কথা ইয়াদ রাখিও নি, তাই নগরের ফুয়াইতে বা লাইভর মাধ্যমে যত চা বকলে হুন্ডায়, জীবনে ফর্দাসীন দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারত না, এটা ইম্পসিবল। দিনদার কোনো পাত্রী যদি হয়, একটু জীবনে কোনো ফুয়ার প্রেম ভরত নাই, বরং সে কোনো ফুয়া অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে হয় ভাও তাকে জুতা খুলবার না ফুন্না মুড়া ফুরনির গুড়ি তোলা মারব। কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে পারত না, পারে না। আপনি করা স্টেটাস আমার এগু যে বালা ইকে ফর্দা করে, হেই হালা টুন্ডা টুন্ডা ইকে ফর্দা করলে এগু তোর ইগু খিলা
এর লাগি বিবাহর আগে বিবাহিতা মেয়ে কোয়া জামাই তুইয়া অন্যর লোকে মাতা হারাম। বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম। আমরা মাঝে মাঝে হই নানি ইগো আমার বেস্ট ফ্রেন্ড, ওখান হই নানি ইগের আবার তাই আমার লোকে পড়ে, কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড। মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা নানি যে তাইর লগে আমি সারা ফিরিলি গপ করতাম পারমু, তাইর দিলর কথা আমার হইতে পারবো, আমার দিলর কথা তাইরে শুনাইতাম পারমু, এর নাম বেস্ট ফ্রেন্ড নানি ভাই। এর থেকে কিচ্ছু থাকলে আমি হইতে পারতাম না, আমি যেটা জানি ওটা হইলাম। এর লাগে শরীয়ত সম্মত ই পর্যায়ে ফ্রেন্ডশিপ করাও হারাম। বুঝা জাননি ভাই? তুই না খেলে আও আরও তোরা মাতিও না, বেজারও না তো কেউ। আমরা প্রায় সময় ওই নানি কিছু কলেজ ইউনিভার্সিটি সিরাতুন নবী মাহফিল ওই নানি ওই তো আমি জিকার করি সিরাতুন নবী শব্দের অর্থ কিলা নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা। ওলা নানি ভাই, ইমাম সাহেব ওলা নানি, ও মসজিদের ইমাম সাহেব। সিরাতুন নবী মতলব খান নানি নবীর জীবন সিরত ও সুরত নিয়ে আলোচনা, ওঠা নানি ভাই। এখন তো আপনারা পিন্ডাল বান্ধিছেন, তো এক পিন্ডাল তো নানি হল ও সাইডে যদি উপযুক্ত মেয়েরা তখন ফর্দা লাগাইল, মানে ইনো পিন্ডালও ফর্দা নাই, মুখহারি হিজাব লাগাই, আর ও সাইডে যদি ফুয়াইন তখন বুয়াত যুব সমাজ, আর আমি জাবির হুসাইন নবী যদি সিরাতুন নবীর আলোচনা করি, তো এইটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার মাথে বেজার হইতে মুরব্বী হল নবীর সিরত ও সুরত আপনি আলোচনা করতে হইলে নারী জাতি তাই অলরেডি ফোরতার থাকতো, কোনো পুরুষের তাই রুমও দেখতো না। কিন্তু আমরা যেটা কলেজের বনিন যেটা তখন ইতার মুখও ফোরতা থাকেনি, ইতার যে ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই, বা তুই না খেলে না, আপনার চৌকো ফোরতা থাকেনি না, আপনার হেডলাইটও ডিপার থাকে না, আপার থাকে সব সময়। এই সময় বুঝা যদি আপনি সিরাতুন নবীর আলোচনা করেন, এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব? হ্যাঁ লাগে আমি মাতিছুন মাতি আর বহুত কিন্তু খারাপ পাইতরা আমার আপনারা না ওদের লাইব যারা হুন্থরা, কারণ এরা ই সিরাতুন নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ নানি। এর লাগে শরীয়তর মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিন্তরে ক্লাস করায় ই মেসাবর করে নমাজ পড়া যায় নাই। মারি লিছিল আমার এই হুজুরে হয়ে মারি লিছি হকুয়া চাই, কারণ বুঝাই আপনারা রে আমার মাতিছুন কিছু করা তাকে কেউ বেজার হইও না। চৌক ফর্দা করা এক উম্মতর লাগি ফরজ। উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাতে আপনি দিল দি দিনা করলা, চোখ দি দিনা করলা, জবান দি দিনা করলা, এর লাগে আপনি দিনাত থাকি বাস্তা বাসিয়া ইমামতি করতা, মাদ্রাসা পড়াইতা, মসজিদও পড়াইতা। এখন আমরা বরাকবেলিত কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ ইস্ট কিছু প্রচলন আছে, মাদ্রাসাতুল বানাতো উস্তাদ হকলে পড়াই, আর হদিসর দরস দিতে সময় দেখবা ফুড়িও নবইয়া বুখারি শরীফ পড়িথরা, আর তাই হুজুরেও নবইয়া খালি হুনথরা ইলাওয়াই নানি ও তাই বেটিও তো ফরি অবিস সানাদিল মুনতাসানি হইয়া হদিসর সনদ জমতে শুরু করলি, আর হুজুরে নবইয়া খালি থরে দিলা বেখাল লাগান হুনথরা। এটা কতটুকু শরীয়ত হালাল, বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা, নারী জাতির মাতন না বাজাই কণ্ঠ মাতো না পর্দা, নারী জাতির আওয়াজ পর্দা। নাম্বার 2 উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজও আনিয়া, যে সুন্দর করে গান গজল গাইব আমার বইনের বাড়ির গোলা দিয়া, আর বেটায় লাইবর মাধ্যমে যেমতে বাড়ির কণ্ঠ গোলা গুন্তা শুনল, যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল, সাউন্ড অফ বিউটিফুল, সাউন্ড অফ ভেরি নাইস, হয় না নি? এখন যে বেটা ইকান কইল, লাইব শুনিয়া কমেন্টস করল, ইটাই হে তার জবান দিয়া জিনা করল, অন্তর দিয়া জিনা করল, খো নাউযুবিল্লাহ। কথা বুঝছেন নি? এখন এর লাগি 12 বছর নাবালিকা মেয়ে বাদে এর তাকে উপরের কোনো মেয়ে দিয়া আপনি কসিদা বা কিরাত গাওয়াইতা না ওয়াজ
এখন আমরা তো বারোই গেছে, এটা এখন কেউ মানে না। লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ, তারাও ফোকাস বড় সুন্দর করে ধরিয়া বই। এর লাগি না চরিত্র উত্তম হওয়া দরকার, আখলাক উম্মতর উত্তম হওয়া দরকার। এর লাগে আমার ভাইয়ের বেজার হইতেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই, এমন এক আখলাক জমিন দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর শান ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে যে চরিত্র অধিকারী বানাইলাম, তোমারে যে আদর্শ দিলাম, তোমারে যে আখলাক আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আমার আজিম নামক শব্দ তোমার সামনে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাক রে ফলোয়ার অনুসরণ করিলাই রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনের চরিত্র বানা। কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি বা হাসিবে ভুবন। এমন জীবন আর চরিত্র বানাও, গোটা নিতাই নগরের মানুষের কাছে তোমার দৃষ্টান্ত জমিন মানুষে দিতে পারে রেওয়াই। মানুষের জেলা রাঙ্গা হুটি হুজুর দিয়ে মানুষের দৃষ্টান্ত দে, বদরপুরি হজরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে, বা শান্তি হুজুর দিয়ে যেমন মানুষের আলোচনাত বইলে এক্সাম্পল দিই নাই, বলা তোমার চরিত্র আখলাক যদি জমিন তুমি এমনভাবে বানাইয়া যাইতে পারো রে ভাই, গোটা নিতাই নগরের যুব সমাজে যতদিন জমিন বাঁচিব রে ভাই, এরা তোমার মতো যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন ওখান গড়িতে বাধ্য হইব। ঠিক কিনা? কিন্তু আমরা চরিত্র ইলা নাই, আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি। আমি যত রিলস ভিডিও বানাইমু অত আমার চরিত্র সুন্দর হইব। আমি যত ফেসবুকে সুন্দরী বনিন্তর ফটোত কমেন্টস করমু অত আমার আখলাক সুন্দর হইব। হাসানানি ভাই মাতনারে যুবক ভাই এগুথায় মাতিতায় নাই, মাতিতায় নাই বুধ ভাইয়া উমেশ চল তোমার তার উফরে উর এল্লাই ডরাইয়া মাথরায় ইটা করিও না। এটা শরীয়ত হারাম, এটা কিন্তু শরীয়ত বলেন হারাম। এটা ইমান আর মুসলমানিত্ব বাঁচাইতে হইলে হেফাজত আখলাক চরিত্র হেফাজত করতে হইলে এই জাতীয় কমেন্টস তাকি বর্জন আমরা বাঁচিয়ে থাকা দরকার। এর লাগে আমার প্রায় বনিতে কোনো সময় প্রশ্ন করেন যে হুজুর আমরা ওয়াইজ হলোর ভিডিও ক্লিপসের মাধ্যমে ওয়াজ শুনতে পারবো নি? আমি না করি, হয় অডিও শুনো বেজান শুনো, বাট আমরা চেহারা তুমি দেখিও না। খাইলাও তো কোনো সময় ওই জানে দে সুন্দর হুজুরের কণ্ঠ হায় রে হায় কইলাই যদি দামা জ্বালাই লিব তো। এক্সাম্পল এর লাগি নারী জাতীয় অডিও ওয়াজ শুনতা, ভিডিও ওয়াজ না। এখন ভিডিও ওয়াজ শুনতো তাই বেটি ভিডিও ফিল্ম লইয়া বই রায় ল্যাপটপ আর না LG TV তোলা নানি ভাই। হ্যাঁ ফুয়া হসে আরো বাত মা দেখানো বাপ হসে আরো ফুরি হসে আরো সামনে বান্ডা LG TV থোয়া ও গান চলের ডিজে সাউন্ড দিয়ে আওয়াজ চলের সারা এক লোকে বেকার লাখান হুন্থরা। আমি জিকার করি আর ফুড়ি করে যে শিক্ষা দিয়া যারায় মরার বাদে ফুড়িয়ে দোয়া করলে খাম হইব না আমি করলে খাম হইব? আমার লাগি ফুড়ি উত্তম নানি, আপনার লাগি আপনার ফুয়া জরুরি। আমার থাকি আপনার ফুয়া যে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার করতে পারবো, আমি জাবির হুসাইন 100 বার দোয়া করি অতক্ষণ পারতাম না। এর লাগে আপনার ফুয়ার ফুড়িরে আপনি অতা শিক্ষা দিয়া যাক যে শিক্ষায় আপনি জন্নত যাইতে পারবা। তো আমরা এই শিক্ষা নাই। আমরা 12 বছরের ও আমার একজন এখন হুজুর আমরা রন্তা কি 12 বছরের ফুড়ি 14 বছরের ফুয়া, ফুয়ার বাড়ি অমুক জায়গাত, ফুড়ির বাড়ি অমুক জায়গাত, ইকে আপনার বুরুত্তি বারোয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম নাউযু বিল্লাহি মিন যালিক। 12 বছরের ফুড়ি আর ফুয়া কয় বছর? তাও যে জায়গার থেকে এইকে দাওয়াত মারছে হিয়ালে ই 2 জায়গার ডিস্টেন্স বহুত লং। চিন্তা করো কয় সমাজ খানো গিয়া দিছে যে 12 বছরের ফুড়ি ও বুধবারী তার জীবন সঙ্গী নিয়ে কুদর খা। এতে বোঝা যার কিয়ামত আই গেছে গিয়া, আর দূরই না, একদম কিনারে কিয়ামত। 12 বছরের যে মেয়ে
বালা করি মনে হয় আবু হুজুর ইয়াসিন তিলাওয়াত শুদ্ধ করি পারতো না, পারবন? বালা করি আপনি এশান নমাজ একলা খাড়া করলে সুন্দর করি পড়িতে পারতো না। ই মেয়ে যখন তার জীবন সঙ্গিনী বাছাই করতে পারছে, তে কিয়ামত দূরই না দাঁড়ো ভাই। এর লাগি মুরব্বী সমাজ, আপনার ফুরিরা তো ক্যান্সার, ই গজবিকটা দিবার আগে একবার চিন্তা করবা, বলে হুজুর জি না মানছি না এখানে, বলে আমার ফুরিরে যে আমি দেই না থেকে অনলাইন ক্লাস করতে পারতো না। হ্যাঁ মানি আমি, এটাই কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত ইতরা। এর লাগে আপনি বাপ আর মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস করাইবা, ও সময় ওখান বান্ধিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি 4G মোবাইল দেখুয়া, আপনার ফুরিরা তো মোবাইল দেখুয়া, ক্লাসের টাইম শেষ মোবাইল টান মারি আনো কুয়া। আপনি বাবার উপরে ফরজ, মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল গো আপনি চেক করো কুয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আওলাদ হলে আল্লাহ জাহান্নামে দিব রে ভাই, ও সময় এখানে আওলাদ কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় মওলাই কারীম, আপনি আমরা জাহান্নামে দেও কোনো অসুবিধা নাই, মগর আমি যার কারণে দুজকি হইলাম জাহান্নামী হইলাম, আমার মার বাবারে আমার নেতা মন্ত্রী অখরে যাহাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জাহান্নামে দিচ্ছেন না, ততক্ষণ আমি আওলাদ দখল আমি বুটার অকল জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ, হৌ সময় আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব, কেস করব, যে সময় দুনিয়ার কোনো সাহায্য আপনার কামে লাগতো না, যে সময় আপনি কোনো হেল্প পাইতা না, হেল্পিং ওর লাইফ হইতা না। কথা বুঝা যাননি ভাই? এর লাগে এই সময় আপনি বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব কমসে কম সপ্তাহে একবার ছেলে আর মেয়ের মোবাইলগুলা চেক করা রে ভাই, হোয়াটসঅ্যাপ চেক করা, গ্যালারি চেক করা, সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি দেখুন পথভ্রষ্ট হয়ে যার, ও ছেলে আর মেয়েরে কীভাবে দিনদার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম রে ভাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়া বলেন, ও আমার ছেলে, আমি তো জমিন থেকে যাইমু গিয়া, আমি তোমার কিছু নসিহত জমিনের মধ্যে করিয়া যাই, আর ও নসিহতগুলা যদি তুমি মানিয়া জমিনের মধ্যে চলো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের ডাক দিয়া নিয়ে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফু, আমি বাবা তোমার ডাক দিয়া নসিহত করিয়ার, জমিনে যখন তুমি বড় হয়ে যাবাই গিয়া, আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হয়ে যাব গিয়া, আমি বাবা তোমার নসিহত করিয়ার ওয়াজ করিয়ার, জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করিও না। নাউযুবিল্লাহ। বাপে ফুয়ারে খুতরা, আপনি বাপরও দায়িত্ব ওলা, মার দায়িত্ব ওলা, আপনার ছেলে আর মেরে ডাক দিয়া নিয়ে আপনি নসিহত করো, কোয়া দারো বুয়াইয়া, ভাত খাওয়াত বুয়াইয়া, বিস্কুট মুখো দিয়া হুকা বাবা এরকম আচরণ করিও না। কিন্তু আমরা ফুয়ারে একদিনই নসিহত করছিলাম নি ভাই না? আমরা এক নসিহত আছে, ঘুম থেকে উঠিবাই, কলেজও যাইবাই, কিন্তু মার্ক ফার্স্ট ডিভিশন লাগবো, লেটার্স লাগবো, স্টার মার্ক লাগবো। উস্তাদরও স্কুলের টিচার হলোর এক চিন্তা, আর মা বাপরও এক চিন্তা। এর লাগে এগু শিক্ষিত হইলে মানুষ হয় না, এগু শিক্ষিত হইয়া মানুষ রূপান্তরিত হয় না, জানোয়ারে রূপান্তরিত হয়। আজকের ঘটনা, ফুয়াইনতে বাপরে জঙ্গলে ফালাইয়া তুই আইস, নাউযুবিল্লাহ হইতে নেন। হ্যাঁ বালা কাম করছে নেন কেনে ভাই? আমি হইয়ার তো বালা কাম করছি, আমি হইয়ার এটা 100% যুক্তিসঙ্গত কাম। কারণ বাপে আর মায়ে চাইছেন ফুয়া স্টার মার্ক পাও, লেটার মার্ক পাইয়া ফুয়াটা জমিন বড়। এর লাগে প্রতিজন মানুষে ফুয়ার আর মেয়ের, ছেলে আর মেয়েরে ফয়লা দিনদার বানাইবা। স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়াইবার আগে ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, ম্যাজিস্ট্রেট, IAS সম্পূর্ণ বানাইবার আগে আপনি আপনার ছেলেকে প্রথমে মানুষ বানান। কিন্তু আমরা মানুষ বানাই না,
আমরা কিতা বানাই, আমার ফুয়া ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, ম্যাজিস্ট্রেট হোক, নামাজ পড়লে পড়ো, ও অবস্থা নেই আমরা। এর লাগে কিছু স্টুডেন্টস হলে আমরা মাঝে মাঝে শেয়ার করেন, হুজুর ফারিয়ার না দাঁড়েন না মাথায়। তো আপনি এইরকম যদি করেন, আপনার ফুয়ায় আপনার একদিন জাহান্নামও দিবও দিব, আপনার বিরুদ্ধে মামলা করব। হযরত লুকমান হাকিম বলেন, ও আমার ছেলে, আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই, আর জমিনে যখন তুমি বড় হইবাই, আকল মন্দ হইবাই, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না। পৃথিবীর কোনো মানুষের লগে আল্লাহর মতো মানুষ আল্লাহরে শরিক করিও না। পৃথিবীর কোনো মখলুকের সঙ্গে আল্লাহর তুলনা করিও না। আল্লাহরে যেমনভাবে তুমি জমিনে ডরাও, ইলা পৃথিবীর অন্য মখলুকরে জমিনে ডরাইও না। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার নসিহত করিয়ার, তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করো, জমিনও তুমি মুশরিক হই যাবাই গিয়া। আর জমিনও যখন তুমি মুশরিক হইবাই, আমি বাবায় তোমারে খুইয়া দিয়ার, জীবনে কোনোদিন জান্নাত যাওয়া তোমার পক্ষে সম্ভব হইত না। আল্লাহ তোমারে বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লড়াচড়া করো, ওখানে গড়ি তো আমার আতো আছে, আমি তো টাইম শেষ করি লিয়া, বেশ সময় নিতাম না, মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে হরুতারে মানুষ বানাইবা। মোবাইল, এই মোবাইলে গোটা যুব সমাজ ধ্বংসর পথনের নেন না নি ভাই। কারণ বড়রা যখন সেলফি তুলে মেন রোডের দ্বারও গিয়া, চা বাগানও গিয়া, রেস্টুরেন্টও গিয়া, রিসোর্টও গিয়া যখন সেলফি তুলে, তখন হরুটায় মনে করে বাবারে তার ফটোই কত সুন্দর, আমিও তোরা তুলি না। মানে আপনি যে শিক্ষা তারা দেন, এই শিক্ষায় তারা আক্রমণ করিলায়। আল্লাহ কেউ আসতে আপনারা যুব সমাজের দিনের মধ্যে আনই গুনার থাকি বাসাইয়া। যে সময় আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানও প্রতিজন বুটার হকলে নেতা হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন স্টুডেন্টস হকলে টিচার হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ছাত্র হলে উস্তাদের বিরুদ্ধে মামলা করবা। যে উস্তাদে ছাত্রদেরকে জমিনে পথভ্রষ্ট বানাইছে দেখিয়াও কোনোদিন বাধা দেয় নাই। যে উস্তাদের টিচারসে স্টুডেন্টস হলে অপকর্ম খতরা গুণা খতরা দেখিয়াও বাধা দেয় নাই। যে আওলাদে জমিন গুণা করেন, আওলাদর গুণা দেখিয়া মা বাবায় বাধা দেয় নাই। কিয়ামতের ময়দানে ও নেতা মন্ত্রী হকলের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্টসে আওলাদ হকলে মামলা করবা। নাউযুবিল্লাহ। আর ও কথা ওখান কইবা, আল্লাহ আপনি আমরা জাহান্নামত দেন আর না দেন এটা আপনার ম্যাটার, মগর আমরা যাহাদের কারণে দুনিয়ার জমিনও জাহান্নামী হইয়া আইলাম, যাহাদের কারণে আমরা গুনাহগার হইলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় মওলা কারীম, আমার মার বাবারে আপনি দুজখ জ্বালাইবা, যতক্ষণ পর্যন্ত জ্বালাইবা আমি আওলাদরে দুজখ দিয়াম, যতক্ষণ আযাব আর শাস্তি আপনি জাহান্নামে দিবাই, এর থেকে হাজারো হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে আপনি দুজখ জ্বালাইও। নাউযুবিল্লাহ। ও সময় খানো জাহান্নামের ফরিস্তা মালিকের ভাই প্রতিজন মা বাবারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া টানি টানি বার করব রে ভাই। হাতগুলা নিয়া পিছনের দিকে বান্ধিয়া, ফাওগুলা পিছনের দিকে নিয়া, হাত আর ফাওর এক কানো করিয়া বান্ধিবা, উস্তাদ হকলের সেইভাবে বান্ধিবা। তুমি যারা অনুসরণ করতায়, তুমি যারা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করতায়, এদেরকে আল্লাহ সেইভাবে বান্ধিয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি দুজখ দিব। নাউযুবিল্লাহ। লাগি মুরব্বী হলো সচেতন খোয়া, হরুতারে আপনারা মোবাইল দিবা না, দিলেও চেক রাখবা। তার যদি বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, মানে এটা সবথেকে বেশি জরুরি মনে হয়, তা আপনি তার টাইম দিয়া সিস্টেম দিয়া দিবেন। কিন্তু আপনি দেননি, আপনি দিয়া থই দিলা, হে 12 বছরের ফুয়া বালা করি কলিমা শাহাদত পড়া জানে না, সূরা ফাতিহা পড়া জানে না, হে মেসেঞ্জার খর হাউ আর ইউ কোন না ও হিগে হন্তা কি খর আই এম ফাইন,
ওখান খন না নি এর বাদে হইলতে আপনার সিঙ্গেল না ডবল ওখান খন না নি ভাই আপনার রিলেশনশিপও আসেন নি না সিঙ্গেল তো শুরু হয়ে যায় গুণা এর লাগে আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব চেক করা মোবাইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে প্রতিজন জিনাকুর হল যারা থাকবারে ভাই ও জিনাকুর হলর দয়খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থানরে হাতির হুটোর মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামের মধ্যে দিবা কিয়ামতের সারা মানুষে জিকির করবা হে মওলা করিম ই রাতর জানোয়ার জীবনে কোনোদিন নিতাই নগরের জমিনে দেখলাম না জীবনে আলগাপুর সমষ্টির মধ্যে দেখলাম না এই জানোয়ারটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জবাব দিও দুনিয়ার মানুষ ইগু দুনিয়ার তোমাদের মতো মানুষ আসলো তোমাদের মতো মুখ আসলো মাথা আসলো তোমাদের মতো হাত আসলো পাও আসলো মগরিকে জমিনও ফিজিক্যালি দিনা করছে খান দিয়া দিনা করছে হাত দিয়া দিনা করছে ফাও দিয়া দিনা করছে অন্তর দিয়া দিনা করছে ও দিনা করার কারণে আমি আল্লাহ তার পরিস্থিতি এইভাবে বানাইলাম নাউযুবিল্লাহ আমার যুবক ভাইয়াই গুনাহ করিও না জাহান্নামের ভয়াবহতা দেখলে না বুঝতায় যে কবরের আযাব খারে হয় আপনি মনে করেন আপনি মরে গেছেন বালিশর লগে একবার ও আজকে রাত্রে ঘুমাইবা তো গিয়া ওখান মনে করুক কেন আমি মরে গেছি গিয়া মরার লগে লগে মানুষে আপনার শরীর থেকে কাপড় খাটিবা যত দামি পোশাক থাকুক খাটি লইব মানুষে খাটি লইব না গড়ি থাকলে খুলব খুলে নাতে খাটি লিব আংটি খুলতো না খাটিয়া বার করব যেটা আছে খাটিলেই মানুষে গুসল দেবাই বলাস গুসল দেবাই আর গড় রাখতো না বার করিয়া বারিন্দার তৈ দিব আপনার ওয়াইফে পর্যন্ত হইব গড় থাকি বারে বার করো গড় থাকলে আমার ডর লাগে মনে করুক আপনি মরে গেছেন যে সময় মানুষের জনদা করিয়া আপনারা দাফন করবা একবার চিন্তা করুক চাই আজ আমরা অতজন মানুষ বইতাম পারি না ঠান্ডা লাগে লাগেন না বলেন ঠান্ডা লাগে না তো কবর যখন আপনারা আমারে থইবা আপনি চিন্তা করুক কোয়া একলা থইবা না ডবল থাকবা বলেন কবরে একাকিত্ব থাকবেন না ডবল থাকবেন আপনি মনে করেন আপনার কবর সাপ আই গেল 2টা 70টা 99 না কয়টা মানে মাথুন না কেন 2টা আর আপনার ঘুমইব নি মাথুন না ঘুমইত না ও আপনার গরু যদি আপনি বিছনাত ঘুমায় জিন্দা অবস্থায় একটা দুরা সাপ যদি আপনার বিছানার মধ্যে থাকে আপনি ঘুমাইবানি তো হিনো তো দুরা সাপ থাকতো না বিশ্বনবী বলেন কবরের মধ্যে এমন সাপ আল্লাহ দিব রে ভাই যে সাপে তার গর্দনা তুলিয়া যদি কবর থাকি মাথাটা বার করিয়া অন্ধকার জমিনের মধ্যে যদি একটা বার যদি শ্বাসটা ছাড়ি দিলায় গোটা দুনিয়ারে আল্লাহ তাআলা সালি বানাইব নাউযুবিল্লাহ ওলা সাপ আল্লাহ 99টা দিব রে ভাই যে সাপ খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব মুখে দি হামাইয়া খানে দি বাহির হইব নাকে দি বাহির হইব গোটা শরীর খামড়াইতে খামড়াইতে ছিদ্র বানাইলিব আনসারে আসমানে জমিনে কবরের মধ্যে চিৎকার দিব ও সময় এখানে আল্লাহ জাহান্নামের ফেরেশতারে অর্ডার করিয়া দিবা যাও এই নাফরমানের চিৎকার যেন অন্য কবরের কোনো মানুষে তার খান দিয়া শুনতে না পায় নাউযুবিল্লাহ আর যদি কোনো মানুষ নেক আমল লইয়া দিনদারি মুত্তাকি পরহেজগারি লইয়া যদি কোনো মানুষ মারা যায় বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা কবরের মধ্যে আইবা আইয়া আপনারা জিন্দা করিয়া সুন্দর করি বসাইবা বসাই 1 নম্বর সওয়াল করবা 2 নম্বর সওয়াল করবা 3 নম্বর সওয়াল করার লগে লগে যদি আপনি জীবনে বেশি করিয়া নামাজ পড়নেওয়ালা তখন ওই সময় নেকি আর মুনকিরের জবাব দিও আল্লাহর রহমতের ফেরেশতা আমি তো বৈষ্ণবী সাইয়া দেখি আর সূর্য ডুবি যার গিয়া আসরের সময় যার গিয়া দয়া করিয়া এখন মুসল্লার ব্যবস্থা করিয়া আমারে দিলাও আমি আসরের নামাজ খানটা আদায় করতাম সুবহানাল্লাহ ওই সময় এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন রহমতের ফেরেশতা এই কথা শোনার লগে লগে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা আল্লাহ
আপনার গুলামরে 3 সওয়াল করার লগে লগে গুলামে ও জবাব খানতা আমারে জমিনের মধ্যে দিছে। আল্লাহ লগে লগে কইবারে রহমতের ফেরেশতা যাও আমার বন্দার কবরে আর জান্নাতের লগে তোমরা সম্পর্ক পয়দা করিয়া দেও। আর ও ঘোষণা ওখান করিয়া দাও নাম কানাউমাতিল আরুস, ও বন্দা তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত নাই। ও কবরে তুমি আরামে বিন্দাস কবরের মধ্যে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিংগাত ফু দেওয়ার আগ পর্যন্ত এই বন্দারে আর কবরের মধ্যে জাগ্রত করা হইতো না। সুবহানাল্লাহ। তো নেক আমল লইয়া যাই হরুতা অতা দিনদার বানাই, ইটা আমরার ফিউচার, ইটা আমরার সুন্দর, ইটা আমরার ভবিষ্যৎ। ইটা আমরা মরার বাদে আমরা রে এই 4 চাকাওয়ালা গাড়ি নিয়া খেওরও করি আমরা রে নিয়া সুন্দর করি কবর তো ইটা ওঠায়। ইটারে যদি আমরা ইটা শিখাইয়া যাই না, ই পদ্ধতি বানাইয়া দিয়া যাই না, তো এই জাতর আওলাদে আমরা কোনোদিন কবর থোয়ার ব্যবস্থা করতো না। আজকে আমার একজনে ফোন করল যে হুজুর 20 লাইয়া মানুষ মরি গেছে, কিতা করতাম? 5 লাখিয়া মানুষ মরি গেছে, কিতা করতাম? 5 লাখা 20 লাখা এটা তো হারাম। 5 লাখিয়া খেয়েও মরলে 20 লাখিয়া খেয়েও মরলে এটা তো গুনাহ কবিরা। বরং সে হে তার নিজে জাহান্নাম খান দাওয়াত দি লইয়াই। এলাকি 5 লাখি খেয়েও মরলে ভাইকে এলান নাই, মরি গেছে তো মরি গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এখন জনতা হইতো না নি হইতো, মসজিদের ইমামও যাইতা না, খেয়েও যাইতা না, কোনো আলিমও যাইতা না। ও মরছে তো মরক, ও তাল্লাহান আরেক গুদি জনতা খরকা খবর গাড়ক কুয়া। কারণ 5 লাখি কেউ মানুষ মরে যেগুলো সুস্থ মস্তিষ্ক থাকে না। সুস্থ মস্তিষ্কহীন কোনো মানুষে 5 লাখি মরে, আর কোনো মানুষ মরে না। এর লাগি যুবক ভাইয়ান যারা আসো 5 লাখিও না, 20 খাইও না, আত্মহত্যা করেন না। আত্মহত্যা করা মহাপাপ। বুড়ো হমুকে দুকা দিলাইছে, আমার তো বাঁচিবা জানে না, তাই দুকা দিলে তোমার কিতে হইল? ব্যবসাত লস খাই নিছে, মাথায় খাম করেন না, তসবিহাত তাই করো, আল্লাহর তারিফ আর প্রশংসা করো। জমিনো বেটার দামি গাড়ি দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটার বিল্ডিং দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটায় বাইক লিয়ে উমস্থল চক্কর দিয়ে তুমি চিন্তাত পড়িও না। বরং সে তুমি আলহামদুলিল্লাহ হইয়া শুকরিয়া আদায় করিয়া হই, আল্লাহ আমারে হালাল রিজেক দিয়ে আপনি আবদ্ধ করার কারণে আজ আমি হারাম লাইনে গিয়া কুচ্ছু করতাম পারি আর না। আর যারা বেশি ফুটানি করে ডং তামসা করে ওখানে বুঝি লিয়ে বলে ডাল মে কুছ খালা হ্যায়। এর লাগে ইকান নিয়ে টেনশন নিও না। হমুকে বাইক লই লিল খেনে, হমুকে থার লইয়া ঘুরে খেনে। ও হেরো দেখছনি খবর বার হইছে, হ্যাঁ শেয়ার মার্কেটিং নামে কত বেঠাইতে লুটিয়া নিছেন, কত বেঠাইতর হগেট। আর থানথানটে বানাইছেন বিখারি থানথানটে খানিয়া। আর হিতায় থার লইয়া ফরচুনার লইয়া বেআই পিল্লা হার চক্কর দিতে গৌহাটি টু বদরপুর বলা নানি ভাই। এলাকি এই টেনশন নিও না। হারামও জীবনে উম্মতের আরাম নাই। জমিনে উম্মত রে কিলা দিনদার বানানি যায়, নেককার বানানি যায়, প্রসেসিং খরচ কোয়া। এতে আপনি তার কাছে কাতরও কোয়া, তবে হে দিনদারও। ফজরের নমাজ পড়িয়া তার দরজাত না গিয়া 10টার সময় খাইয়া দিয়া তারে খবর করিয়া আনো কুয়া, গফ করো কুয়া, নমাজর তারে তলকিন দেখুয়া। আমরা রেখইবাস ফজরের নমাজ পড়িয়া দরজাত থাবড়াই লাগি, ফজরের নমাজ পড়িয়া থাবড়াইয়া তারা ঘুমতেই তুলিয়াল তো লাভ নাই, লাভ আসেনি। এই সময় তো নমাজের সময় গিয়া আসছে, এই সময় তারা সালাইলে আর ফজরের নমাজ পড়তে পারবো নি। হতো সূর্য উঠার বাদে পড়িত, তাও 25 মিনিট বাদে। কয় মিনিট বাদে পাতো না ভাই? এর আগে পড়লেও তো মকরু, এর আগে পড়লে তো নমাজ হইতেও না। এলাই কমসে কম বাদে যাই তার দরদাত হেসা আসু খাও। কারণ উম্মতরে ই লাইনে আপনি দিনের দাওয়াত দিতে না, যে লাইনে হে শরম পায়, এটা শরীয়তে না করেন আপনারে লাগি তারে শরম দিতে না, এটা কোনো সময় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বলেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, তোমার দায়িত্ব হলো পৃথিবীর প্রতিজন মুমিনের লগে দোয়া করা, মাগফিরাত কামনা করা। তোমার লাগিও তুমি মাগফিরাত কামনা করো, পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতর লগে আপনি মাগফিরাত কামনা করেন। আমি আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করমু। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ কইয়ার তোমার ঈমানটাওয়ালা বানাও। তুমি জমিন এমন ঈমানদার জমিনের মধ্যে বনরে ভাই, কারণ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয় যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে তোমার দিলের মধ্যে ইঞ্চি পরিমাণ গীবত আর গিল্লা থাকে। নাউযুবিল্লাহ। লাগি অন্য মুমিন সুখী হইছে, আপনি খুশ খুয়া। আমার ভাই গেত বা গাড়ি এখান লইয়া যার গিয়া তা হে পয়সা লা হইছে, তার লগে দোয়া করো কুয়া। আর ওখান কুয়া আল্লাহ তারে জেলা হালাল তরিকায় মাল দিয়া সুখী বানাইছেন, আমারে ওলা সুখী বানাও কুয়া। আল্লাহ বলেন, ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তুমি এমন মুমিন অতক্ষণ পর্যন্ত হইতে পারতে না যদি তুমি অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ গিল্লা তোমার অন্তর থাকে, হিংসা থাকে। তোরা মানুষের ফরর বালাই দেখতাম পারি না, হে ধনী হয়ে গেছে আমার এলার্জি ফাইলায়, হিগে গাড়ি লইছে আমার এলার্জি ফাইলায়, হিগে শুকে খাইলে আমার খাউতে ফাইলায় না নি ভাই। লাগে মুমিন হইতে হইলে অন্যর ব্যাপারের অন্তর থাকি সম্পূর্ণ হাসদ, হিংসা, বিদ্বেষ, গীবত আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি খাও ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার খোয়া খুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া